আসসালামু আলাইকুম। আমরা ওয়াজে কি পাচ্ছি, ওয়াজ কেন করাচ্ছি, ওয়াজে কি হচ্ছে, বর্তমান প্রতিফল কি? আসুন আমরা এক নজরে দেখে আসি। সর্বপ্রথম ধরুন, আমরা ওয়াজ কেন করাই? যদিও ধর্মের কথা বলা হচ্ছে, ধর্মের নাম দেওয়া হচ্ছে, বাস্তবতা হলো আমরা ওয়াজ করাচ্ছি একটা মসজিদ কিংবা মাদ্রাসার টাকা কালেকশন করা। আর ওইখানে ওই ধরনের একজন আলেমকে দাওয়াত করানো হয় যে আলেম এসে সবচেয়ে বেশি টাকা কালেকশন করতে পারেন। মূলত এটা যদি আমরা ঘুরায়া বলি, তাহলে মসজিদ এবং মাদ্রাসার ভিক্ষা কালেকশন করার জন্য 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে যদি আসেন, এই ওয়াজের মধ্যে যে ভাষণগুলি দেওয়া হয়, সর্বপ্রথম নারী বিদ্বেষী ভাষণ দেওয়া হয়। নারীকে খর্ব করা, নারীকে ছোট করা, নারীকে পাপাচার দেখানো, নারীকে নষ্টা দেখানো, যত দোষ নন্দ ঘোষের নারীকে দোষী বানানো। পরবর্তী অবস্থান আসেন, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ না ছাড়া তারা কাফের, তারা বিধর্মী, তারা মুরতাদ, তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, তাদের সাথে সম্পর্ক করা যাবে না। এই সমস্ত গল্প বলে রাতের পর রাত কাটিয়ে দিচ্ছেন। বাস্তবতায় কি আমাদের জীবনে ধার্মিকতা হচ্ছে? তাদের এই বয়ান ওয়াজ দিয়ে কি আমাদের সমাজের অবকাঠামোর উন্নতি হচ্ছে? আমাদের পরবর্তী প্রজন্ম, যে ইয়ং জেনারেশন, তারা এই পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকতে হবে, সুন্দর খাইতে হবে, সুন্দর পড়তে হবে, সভ্য সমাজ গড়তে হবে, উন্নত জীবনযাপন করতে হবে, ভালো শিক্ষা নিতে হবে। শিক্ষা নিয়ে এই যুবকদের কর্ম দিয়ে আমাদের দেশ তথা সমাজের যে পরিবর্তন হবে, সেই কোনো কিছু কি আসছে? আসে নাই। বরং এই যুবকদেরকে অন্ধকার দেখিয়ে দেখিয়ে আজকের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট যদি দেখেন, ইয়ং জেনারেশনের দাঁড়িয়ে আছেন প্রায় অধিকাংশ ছেলেপেলের মুখে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এই দাড়ির পাশাপাশি যে ধার্মিকতা, কর্মদক্ষতা এবং ওরই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কর্ণধার, সেটা কি হচ্ছে? আদৌ কি হচ্ছে? এই অগাস্ট বিপ্লবের মধ্যে ইয়ং জেনারেশনের পথে প্রান্তরে, বাজারে, প্রত্যেকটা জায়গার মধ্যে তাদের যে সুন্দর ডিসিপ্লিন দেখে আমরা মুগ্ধ হয়েছিলাম, যে আমরা কি সেই ভবিষ্যৎ প্রজন্ম পেয়েছি যারা আমাদেরকে কথায় নয় কাজে আমাদেরকে সুখী সমৃদ্ধশালী একটা সমাজ এবং দেশ হিসাবে গড়বেন। সেই ইয়ং জেনারেশনকে আমরা হাতে পেয়ে গেছি, কিন্তু বাস্তবতায় কি হচ্ছে? সেই ইয়ং জেনারেশন এখন কোথায়? নেই, হারিয়ে গেছেন। বরং এই অরাজকতা, চাঁদাবাজি সহ পথে ঘাটে কি হচ্ছে এখন? কিন্তু আমাদের তো দাড়ি বেড়েছে, আমাদের ওয়াজ বেড়েছে। বিগত 16 বছরে যা ওয়াজ না করা হচ্ছে, এই বছর 1 মাসে তার চেয়ে বেশি ওয়াজ করা হচ্ছে। কিন্তু বাস্তবতা আমরা কি পেলাম আর কি পাবো? এখানে আমি বলবো যে আমরা তেমন একটা মাদ্রাসা চাই, যে মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে, যে মাদ্রাসা থেকে লেখাপড়া করে একটা ছাত্র যেমন বিজ্ঞান, কৃষি, মেয়েদের রান্নাবান্না, এমনইভাবে বাংলা, অঙ্ক, ইংরেজি সহ সকল শিক্ষা যাতে প্রতিটা মাদ্রাসা থেকে নিতে পারে, সেই মাদ্রাসার জন্য কি আমরা কেউ স্লোগান দিচ্ছি? সেই মাদ্রাসার জন্য কি আমরা হাত পাচ্ছি? সেই মাদ্রাসার জন্য কি আমরা কালেকশন করতেছি? না, করি নাই। সেই দায়ভার আমরা দিচ্ছি কাদের কাছে? সরকারের কাছে। আরে সরকার তো আমি, আপনি, আপনারা সকলে মিলে এই দেশের জনগণ, এই দেশের আলেম ওলামা, সাধারণ মানুষ, যারা শিক্ষিত মানুষ, সকলে মিলেই সরকার। আজকে যাদেরকে আমরা আলেম বলতেছি, আলেম শব্দের অর্থ জ্ঞানী, কিন্তু সেই জ্ঞান দিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম সকল সেক্টরে তাদের কাজ করতে হবে। তাদের ডাক্তার হতে হবে, তাদের ইঞ্জিনিয়ার হতে হবে এবং তারা ধার্মিক হতে হবে। তার জন্য মাদ্রাসার জন্য বা মাদ্রাসার মধ্যে সেই শিক্ষাটাই থাকতে হবে, যে শিক্ষা নিয়ে ধর্ম, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বৈজ্ঞানিক, কৃষিবিদ, রান্না গবেষক, সকল সেক্টরের লোক যাতে মাদ্রাসা থেকে হয়, সেই মাদ্রাসা চায়। কিন্তু
বাস্তবতায় ওই মাদ্রাসার জন্য তো কেউ আন্দোলন করতেছে না, কেউ মিটিং করতেছে না, কেউ মাহফিল করতেছে না, কেউ ওয়াজ করতেছে না। যার যার মতো যে যতটুকু সীমাবদ্ধতার মধ্যে আছেন সেই সীমাবদ্ধতাটাটুকুই সকলের গাড়ি চাপিয়ে দিতে চাচ্ছেন। আমরা চাই সেই মাদ্রাসা, সেই আলেম। মাদ্রাসা অর্থ হলো শিক্ষালয়, যেখানে মানুষের বাস্তব জীবন শিক্ষা নিবে, আধ্যাত্মিকতা শিক্ষা নিবে, এলেম শিক্ষা নিবে এবং ধার্মিক হবে। কিন্তু বাস্তবতায় আমরা মাদ্রাসা করতেছি, এই মাদ্রাসা থেকে বেরিয়ে আরেকটা মাদ্রাসায় শিক্ষকতা ছাড়া তাদের আর কোনো যোগ্যতা থাকে না, আর কোনো নেশা পেশা থাকে না, একটা মসজিদে ইমামতি করা ছাড়া আর কোনো কিছু তাদের থাকে না। এইভাবে ছত্রাকের মতো মাদ্রাসা বাংলাদেশে হয়েছে। এই মাদ্রাসা থেকে ছাত্র বেরিয়ে আরেকটা মাদ্রাসা তৈরি করতে হবে, আরেকটা মসজিদ তৈরি করতে হবে। কারণ একটা মাদ্রাসায় চাকরি না করতে পারলে তার দ্বারা আর কিছু হবে না, একটা মসজিদে ইমামতি করতে না পারলে তার দ্বারা আর কিছু হবে না। আমরা কোথায় যাচ্ছি? কত মসজিদ বানানো সম্ভব? কারণ যে মাদ্রাসা হয়েছেন সেই মাদ্রাসা থেকে লেখাপড়া করে আরেকটা মাদ্রাসা সে কোথায় পাবে? যে কোনোভাবে তার তৈরি করতে হবে, না করতে পারলে তার পেটে ভাত যাবে না। তাই ওয়াজ মাদ্রাসা দিয়ে আমরা এই পেলাম, আদৌ আমরা যে মাদ্রাসা দিয়ে এই বাঙালি জাতি স্বর্ণ শিহরে পৌঁছতে পারবেন, সেই মাদ্রাসার জন্য কেউ স্লোগানে ওঠান নাই, সেই মাদ্রাসার জন্য সরকারের কাছে দাবিও করেন নাই। যার যার মতো করে চালিয়ে যাচ্ছেন। এই অন্ধতার থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, আমাদের পরবর্তী প্রজন্ম কোথায় যাবেন? যে অন্ধকারে যাবেন, এই দেশের পরবর্তী প্রজন্ম জাস্ট এই কালেকশন ভিক্ষা ছাড়া আর কোনো চিন্তা করা যাবে না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।